মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। ইসরায়েলে হামলা চালাতে অপারেশন ট্রু প্রমিস 3 সিদ্ধান্ত নিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরই মধ্যে ঘোষণা এসেছে যে কোনো সময় হতে পারে এই হামলা, যাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশ দুটির মাঝে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর ছক এঁকে ফেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই দেশের এমন মুখোমুখি পরিস্থিতির প্রভাব পড়েছে ভূরাজনীতিতে। ইরান মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহায়তায় নতুন এই হামলা পরিচালনা করবে এমন ধারণা সমরবিদদের। কিন্তু এই ধরনের মিসাইল হামলা কিভাবে পরিচালনা করবে ইরান, আর তেহরানকে প্রতিরোধে কতটা প্রস্তুত ইসরায়েল? ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে তুমুল তর্ক চলছে যুক্তরাষ্ট্র ও তেহরানের মাঝে। হোয়াইট হাউস চায় পরমাণু কর্মসূচি থেকে পুরোপুরি সরে আসুক ইরান, কিন্তু মার্কিন প্রশাসনের এই দাবিকে মানতে নারাজ তেহরান। যদিও দর কষাকষির জন্য আবারও দুই পক্ষের পরোক্ষ আলোচনা হওয়ার গুঞ্জন চলছে। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে উপেক্ষা করেই ইরানে হামলার প্রস্তুতি নিয়েছেন নেতানিয়াহু। এরই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সহ নেতানিয়াহুর ক্যাবিনেটের সদস্যদের সাথে বৈঠকও সেরে ফেলেছেন ইসরায়েলের আগ্রাসী শাসক। তবে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলার নির্দেশ দিতে ইসরায়েলের প্রধান বাধা যুক্তরাষ্ট্র, কারণ ট্রাম্প চায় কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই বিষয়টির সমাধান করতে। এদিকে ইসরায়েলের হামলার গুঞ্জনে চুপ নেই ইরানও। দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি নেতানিয়াহুর উদ্দেশ্যে দিয়েছেন কড়া বার্তা। ইসরায়েল হামলার নির্দেশ দিলেই তেল আবিবের উদ্দেশ্যেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়বে তেহরান। যেই হামলার সাংকেতিক নাম ইরান দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। গত বছর একই সাংকেতিক নাম ব্যবহার করে ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। দুই দফার ওই হামলায় নতুন প্রজন্মের শত শত ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেহরান, আর এতেই কেঁপে ওঠে পুরো ইসরায়েল। অবশ্য প্রতিশোধও নেন নেতানিয়াহু। দুই প্রতিবেশী দেশের মাঝে এমন সংকটময় পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ রেখায় লাগাম টানতে মরিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার সাথে যোগ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মূলত এসব সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক বলয় গড়ে তুলেছে ইরান, যার নেতৃত্বে আছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আঞ্চলিক এসব সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে তেহরান। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। ইরানের কাছে রয়েছে 4টি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, যেখানে এমাদ, কদর, সেজ্জিল সহ আধুনিক প্রজন্মের কয়েক লাখ স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব মিসাইল ব্যবহার করেই ইসরায়েলে হামলার প্রস্তুতি নিয়েছে IRGC। এছাড়াও রয়েছে শাহেদ 136 মডেলের মতো নতুন প্রজন্মের ড্রোনও, যার ফলে ইরানকে ঘিরে নতুন করে সমর কৌশল সাজাতে ব্যস্ত নেতানিয়াহু। ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তু মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চলগুলো, এমনটাই দাবি সমরবিদদের। তবে ইরানের এমন হামলাকে প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা আছে ইসরায়েলের? মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নেতানিয়াহুর অহংকার হিসেবে পরিচিত দেশটির অন্যতম মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম, কিন্তু হামাস ও ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের ওই প্রতিরোধ বেষ্টনীকে ভাঙতে সফল হয়। এই তালিকায় রয়েছে হুথিদেরও নাম, যার ফলে প্রশ্নের সম্মুখীন হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান ও ইসরায়েল একে অপরকে হুমকি দিয়েই শান্ত রয়েছে। তবে দেশ দুটি যদি সরাসরি সামরিক সংঘাতে জড়ায়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল আকার ধারণ করবে, যার জন্য প্রস্তুত নয় কেউই। তাই কূটনৈতিক সমাধানের প্রতি জোর বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।